দর্শক, প্রতিদিন অবশ্যই আমাদেরকে কিছু কিছু শব্দ মুখস্থ করতে হবে। যে শব্দগুলো প্রতিদিন আরবিতে কথা বলতে প্রয়োজন হয়, এমন গুরুত্বপূর্ণ শব্দ আপনাকে আগে শিখতে হবে। এরপর শব্দের অর্থ মুখস্থ হওয়ার পরে শব্দের সাথে শব্দ মিলিয়ে বাক্য তৈরি করতে হবে। দর্শক, ওয়েলকাম ব্যাক, আসসালামু আলাইকুম। তেমনই গুরুত্বপূর্ণ কিছু শব্দ আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি, যে শব্দগুলো মুখস্থ করলে এবং মুখস্থ করার পরে আপনি যদি বাক্য তৈরি করেন, ইনশাল্লাহ খুব সহজে আরবিতে কথা বলতে পারবেন। স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, তাহলে নেক্সট আমি যদি কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দিই সবার আগে আপনার মোবাইলে চলে যাবে। দর্শক, এখানে সর্বপ্রথম আমি যে শব্দটি লিখেছি সেটি হচ্ছে যে কাম হাদা, দাম কত বা কত, এটা কত। আমরা অনেক সময় যখন শপিংয়ে যাই তখন আমরা কী বলি, যেমন আমরা ইংলিশে বলি হাউ মাচ ইজ ইট, এটার দাম কত, বা বাংলাতে আমরা বলি এটা কত। ঠিক আছে, এটা কত বা এটার দাম কত, তো সেটা আমরা কি বলবো, কত মানে কাম, এটা মাথা রাখবেন। হাদা মানে এই বা এটা, তাহলে কাম হাদা, এটা কত বা এটার দাম কত। আশা করি বুঝতে পেরেছেন। এখন এই কাম হচ্ছে কত, এই কাম দিয়ে আপনি ইচ্ছা করলে অনেক বাক্য তৈরি করতে পারেন। যেমন কত টাকা তোমাকে দিব, কতজন লোক ওইখানে যাব, তোমার কাছে কতগুলো টাকা আছে, তোমার কাছে কতটি আপেল আছে, তোমার কাছে কতজন শ্রমিক আছে, তুমি কয়টার সময় যাবা। ঠিক আছে, এই কয়টা, কত, এই ধরনের সংখ্যা বোঝাতে আমরা কাম শব্দটি ব্যবহার করব। আর হাদা মানে এই বা এইটা। ঠিক আছে, আবার হাদা দিয়েও আমরা ইচ্ছা করলে অনেক বাক্য তৈরি করতে পারি। এটা ঠিক করো নাই, এটা উচিত না। যেমন হাদা মাইসির, মাইসির মানে উচিত না। তারপর হচ্ছে এই লোকটি ভালো না। ওকে, এই লোকটি ভালো না, তাহলে সেই ক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি যে হাদা নফর মোজেন, হাদা নফর মোজেন। হ্যাঁ, নফর মানে লোক, হাদা মানে এই, তাহলে হাদা নফর এই লোকটি, জেন মানে ভালো, মো মানে না, হাদা নফর মোজেন। দর্শক, আমি আসলে অনেক সময় কী করি, ক্লাসের বাইরেও গিয়ে আলোচনা করি, তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। আমি যদি জাস্ট এখানে যেভাবে লেখা আছে কাম হাদা, এটা কত, কাম মানি কত, হাদা মানি এই, আবার যদি পরবর্তী শব্দতে চলে যায় তাহলে কিন্তু আপনারা সহজে শিখতে পারবেন না। এই জন্যই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করি, যখনই আমার কোনো গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন, যেভাবে শত শত প্রবাসী ভাই আমার কাছ থেকে আমার ফুল কোর্স প্লাস হচ্ছে আমার ক্লাসগুলো দেখে সাকসেস হয়েছেন, ইনশাল্লাহ আপনিও হবেন। সেভাবে আপনাকে স্টাডি করতে হবে, যেভাবে আমি বলি। তার মানে হচ্ছে ভিডিও স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত আমার কথাগুলো মন দিয়ে শুনবেন এবং ভিডিও পজ করে মাঝে মাঝে নিজে নিজে উচ্চারণ করবেন। আবার বুঝার পরে আবার ভিডিওটি স্টার্ট করবেন, আবার শুনবেন, আবার পজ করবেন। ওকে, ফাইন। নেক্সট আমি যে সব বাক্যটি লিখেছি, দেখুন হাদা গালি। তো হাদা মানে হচ্ছে এই বা এইটা বা ওইটা, আর গালি মানে হচ্ছে দামি। ঠিক আছে, আমরা অনেক সময় বলি না এটা অনেক দামি জিনিস, তারপর হচ্ছে এই লোকটি অনেক দামি লোক। হ্যাঁ, এই লোকটি অনেক দামি লোক। তারপর হচ্ছে এই দামি বুঝাতে আমরা গালি শব্দটি ব্যবহার করব। সো হাদা গালি, দাম বেশি বা এটা অনেক বেশি দামি। আবার যদি বলি এই লোকটি অনেক বেশি দামি, তাহলে হাদা নফর এই লোকটি, নফর মানে লোক, জেহাদা গালি, অনেক দামি। বা হুয়া জেহাদা গালি নফর, হুয়া জেহাদা মানে বেশি, ওয়াজেদ মানে বেশি, হুয়া জেহাদা গালি নফর, নফর মানে লোক। আশা করি বুঝতে পেরেছেন। সুপ্রিয় দর্শক, এইভাবে আপনাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এরপর আমি লিখেছি কি, সোয়াইয়া নাজ্জেল, একটু কমাও, সোয়াইয়া নাজ্জেল একটু কমাও। হ্যাঁ, সোয়াইয়া নাজ্জেল একটু কমাও। সোয়াইয়া মানে একটু, নাজ্জেল মানে হচ্ছে কমানো বা নামানো। এখন দেখেন এই নাজ্জেল শব্দটি কত গুরুত্বপূর্ণ। দেখেন, মনে করেন আলমিরার উপরে 10টি বস্তা আছে, আলমিরার উপরে মনে করেন আপনি অফিসে জব করেন, 10টি ফাইল আছে। তো এটা আমরা কীভাবে বলবো, এই 10টি ফাইল নামাও। তাহলে 10 মানে হচ্ছে আশারা। ঠিক আছে, 10 মানে আশারা। তাহলে দেখেন আপনাকে আবার 1 থেকে 100 পর্যন্ত অ্যাটলিস্ট গণনা করা শিখতে হবে। এই ব্যাপারেও কিন্তু আমি অলরেডি ভিডিও আপলোড দিয়েছি, আপনারা আমার চ্যানেল ভিজিট করে স্টাডি করে নেবেন। ঠিক আছে, তাহলে আশারা ফাইল, ফাইল মানে কি, আবার দেখেন মালাফ, মালাফ, মালাফ মানে ফাইল, আশারা মালাফ নাজ্জেল সুরা মানে 10টি ফাইল নামাও। ঠিক আছে, আচ্ছা। তো আবার আপনার মাথায় কোনো কিছু আছে, নাজ্জেল হাদা, এটা নামাও। আবার দাম বেশি, আমি বলেছি সইয়া নাজ্জেল, একটু কমাও। আসান ওয়াজেদ গালি, কারণ অনেক বেশি দামি, আসান মানে কারণ,
ওয়াজেদ মানে বেশি, গালি মানে দামি। আসান ওয়াজেদ গালি, হাদা হাদা মানে এই যে এটা অনেক বেশি দামি। লাউসামাহাত অথবা মিনফাদলিক, লাউসামাহাত মানে দয়া করে, মিনফাদলিক মানেও দয়া করে। লাউসামাহাত মিন অথবা মিনফাদলিক নাজ্জেল সোয়াইয়া, যে একটু কমান না, একটু নিচে নামেন না, এরকম। নাজ্জেল মানে নামানো, সোয়াইয়া মানে একটু, নাজ্জেল সোয়াইয়া একটু কমান, ঠিক আছে। এরপর লিখছে গিরগির, গিরগির মানে বেশি কথা বলা। ইনতা লেশ গিরগির, তুমি বেশি কথা বলো কেন। গিরগির মাইসির, মাইসির মানে উচিত না, যে বেশি কথা বলা উচিত না। দেন লিখেছি মামনু, মামনু মানে হচ্ছে নিষেধ, ঠিক আছে। হিনি তাৎক্ষিন বা হুনা তাৎক্ষিন, হুনা মানে এখানে, তাৎক্ষিন মানে ধূমপান, হুনা তাৎক্ষিন মামনু, মামনু মানে নিষেধ, এখানে ধূমপান করা নিষেধ। মাইসিদ দিয়ে অলরেডি বলেছে সিজ্ঞা, হাদা সিজ্ঞা ওয়া গিত্তা জীবালয়, গিত্তা মানে ছুঁড়ে ফেলাও, জীবালয় মানে জীবালয়, সিজ্ঞা মানে ছিঁড়ে ফেলা, হাদা সিজ্ঞা। তিজ্ঞা মানে ধাক্কা দাও, ওয়াজের তিজ্ঞা জোরে ধাক্কা দাও, তেগিল হাদা